হ্যালো বন্ধুরা, iqbd.org এর পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকে আমি তোমাদেরকে যে বিষয় নিয়ে আলাপ করব সেটি হচ্ছে রাজশেখর বসু নিয়ে, অর্থাৎ রবীন্দ্র পরবর্তী ছোট গল্প নিয়ে আজকে আমি তোমাদেরকে আলোচনা করব। বন্ধুরা, রাজশেখর বসু ছিলেন মূলত একজন লেখক, বিজ্ঞানী এবং অভিধান প্রণেতা। তিনি 1880 সালের 16 মার্চ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার বামুনপাড়া গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নদিয়া জেলার উলা গ্রামে। পিতা দার্শনিক পণ্ডিত চন্দ্রশেখর বসু ছিলেন দারভাঙ্গা রাজ এস্টেটের ম্যানেজার। রাজশেখর দারভাঙ্গা রাজ স্কুল থেকে এন্ট্রান্স 1895 সালে এন্ট্রান্স পাশ করেন এবং পাটনা কলেজ থেকে এফএ এবং প্রেসিডেন্সি কলেজ থেকে রসায়ন ও পদার্থবিজ্ঞান অনার্স সহ বিএ এবং রসায়নে এমএ ডিগ্রি লাভ করেন। 1902 সালে বিএল ডিগ্রি লাভ করে তিনি কিছুদিন আইন ব্যবসায় নিয়োজিত ছিলেন। পরে তিনি আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রতিষ্ঠিত বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস কোম্পানিতে যোগদান করেন। দক্ষতা ও সৃজনশীলতার গুণে তিনি একই কোম্পানির পরিচালক পদে উন্নীত হন। কোম্পানিতে গবেষণার মাধ্যমে রাজশেখর কেমিস্ট্রি ও ফিজিওলজির মধ্যে যোগসূত্র স্থাপন করে এক নতুন পদ্ধতি উদ্ভাবন করেন। 1932 সালে তিনি অবসর গ্রহণ করেন। রাজশেখর বসু চাকরি এবং বৈজ্ঞানিক গবেষণার পাশাপাশি বাংলা অভিধান ও পরিভাষা রচনায় মনোনিবেশ করেন। 1906 সালে গঠিত জাতীয় শিক্ষা পরিষদে তার সক্রিয় অংশগ্রহণ ছিল। তিনি 1935 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত বাংলা বানান সংস্কার সমিতি এবং 1948 সালে সরকার গঠিত পরিভাষা সংসদের সভাপতি নির্বাচিত হন। আবার বলি বন্ধুরা, 1935 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত বাংলা বানান সংস্কার সমিতি এবং 1948 সালে সরকার পঠিত পরিভাষা সংসদের সভাপতি নির্বাচন হন। রাজশেখর বসু বাংলা সাহিত্যে রচনার জন্য খ্যাতিমান ছিলেন। লেখক হিসেবে তিনি পরশুরাম ছদ্মনাম ব্যবহার করতেন। বন্ধুরা, বিশেষ প্রীতে এই প্রশ্নটা আসে, পরশুরাম কার ছদ্মনাম? রাজশেখর বসুর। বন্ধুরা, 1922 সালে এই ছদ্মনামে তার শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড ব্যঙ্গ রচনাটি প্রকাশিত হয়। তীব্র ব্যঙ্গবিদ্ধ শিল্পিত ভঙ্গিতে প্রকাশের অনাবিল ক্ষমতা ছিল তার। এছাড়া সামাজিক ও ধর্মীয় কুসংস্কার এবং যাবতীয় সংকীর্ণতার বিরুদ্ধে তিনি বেশ কিছু মূল্যবান গ্রন্থ রচনা করেন। তার রচিত গ্রন্থের সংখ্যা মোট 21টি। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রম্য রচনা গড্ডালিকা, কজ্জলি, হনুমানের স্বপ্ন, গল্পকল্প, গল্প কৃষ্ণকলি, আনন্দীবাই, প্রবন্ধ লঘুগুরু, ভারতের খনিজ, কুটির শিল্প, বিচিন্তা, অনুবাদ মেঘদূত, বাল্মীকি রামায়ণ, মহাভারত, হিতোপদেশ ইত্যাদি। তার চলন্তিকা বাংলা ভাষায় বহুল প্রচলিত একখানি জনপ্রিয় অভিধান। বিজ্ঞান ও সাহিত্য ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ রাজশেখর জগত্তারিণী পদক পান 1940 সালে, রবীন্দ্র পুরস্কার পান 1955 সালে, সরোজিনী পুরস্কার পান 1955 এবং সাহিত্য একাডেমি পুরস্কার পান 1958 সালে। তিনি পদ্মভূষিত উপাধিত হন 1956 সালে এবং কলকাতা বিশ্ববিদ্যালয় 1957 সালে ও যাদবপুর বিশ্ববিদ্যালয় 1958 সালে তাকে সম্মানসূচক ডিলিট উপাধিতে ভূষিত করেন। 1960 সালে 27 এপ্রিল কলকাতায় তার মৃত্যু হয়। বন্ধুরা, তোমাদেরকে আবার বলি তার ছোট গল্পগুলো কি কি। রম্য রচনা গড্ডালিকা, কজ্জলি, হনুমানের স্বপ্ন, গল্পকল্প, গল্প কৃষ্ণকলি, আনন্দীবাই, প্রবন্ধ লঘুগুরু, ভারতের খনিজ, কুটির শিল্প, বিচিন্তা, অনুবাদ মেঘদূত, বাল্মীকি রামায়ণ, মহাভারত, হিতোপদেশ ইত্যাদি। বন্ধুরা, এই ছিল আজকে রাজশেখর বসু নিয়ে আলোচনা। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আমাদের সাথে।